উপস্থিতি টের পেয়ে টাঙ্গাইলের সাব রেজিস্ট্রার অফিসের এক নারী কর্মচারী দ্রুত ড্রয়ার থেকে হাতে লুকিয়ে ফেলেন টাকা। আপনার হাতে টাকা সরাচ্ছেন? কিসের টাকা সরানো? কিসের টাকা এভাবে ড্রয়ারে টাকা লুকানোর কথা জানতে চাইলে ড্রয়ার থেকে টাকা মুঠি করে দ্রুত বাথরুমে প্রবেশ করেন ওই নারী কর্মচারী। আমি না, বাথরুম থেকে আসার পরে আপনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা, প্রত্যেকটা অফিসে থাকেন আপনারা। টাঙ্গাইলের সবকটি সাব রেজিস্ট্রার অফিসে দলিল সম্পাদনা করলেই দলিল লেখকদের মাধ্যমে গুনতে হয় সরকারি ফিয়ের অতিরিক্ত টাকা। অভিযোগ রয়েছে দলিল লেখকদের সনদ বাতিলের হুমকি সহ নানাভাবে জিম্মি করে গ্রাহকদের কাছ থেকে আদায় করা হয় ফিয়ের অতিরিক্ত টাকা। হাতটা ক্লোজ, বের হয়ে যাবেন না পা। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ডিবিসি নিউজ জানতে পারে টাঙ্গাইলের গোপালপুর সাব রেজিস্ট্রি অফিসের অফিস সময় শেষে ভাগাভাগি হয় সেবা নিতে আসা গ্রাহকদের জিম্মি করে আদায় করা এসব অবৈধ টাকার। আরও জানা যায় অফিসের কর্মচারীদের ড্রয়ারে মিলবে টাকা, আর সাব রেজিস্ট্রার রাজীব মজুমদার একটি কালো ব্যাগে করে অবৈধ টাকার ভাগ নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় ত্যাগ করবেন অফিস। নিরাপত্তাহীনতা ও হয়রানির ভয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে চাননি হয়রানির শিকার সেবাগ্রহীতা ও দলিল লেখকরা। এসব বিষয়ে অভিযুক্ত সাব রেজিস্ট্রার রাজীব মজুমদারও ক্যামেরার সামনে কথা বলতে চাননি এবং ক্যামেরা বন্ধ রাখতে বলেন। ক্যামেরা বন্ধ না করলে সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন এই কর্মকর্তা। ক্যামেরা বন্ধ করবেন? দরজার না, ক্যামেরা এটাতে একটা সৌজন্য আছে যে আপনি বলবেন যে আমি একটু রেকর্ড করব, আমি যদি বলি রেকর্ড করেন না। আমি কি রেকর্ড, আমি বলে আপনার অফিসের ভিতরে ঢুকতাম, তাহলে কি আপনার ড্রয়ারের থেকে আপনার কর্মচারীর টাকা বের হতো? আচ্ছা, সেইটা আপনার ড্রয়ারের যে ঘুষ লেনদেনের সেই তথ্য পাওয়া যেত। এক পর্যায়ে তার কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন রাজীব মজুমদার। শুরু হয় অফিসের বাইরে কালো ব্যাগের জন্য অপেক্ষার পালা। এ সময় সাব রেজিস্ট্রার অফিসের নৈশ প্রহরীর সাথে কথা হলে তিনি জানান দিনে ডিউটি করলে তার উপরি আয় হয় 4 থেকে 500 টাকা। পারফরমেন্স করি, দেখা যায় যে 200-400 টাকা মনে করুন যে দিক দিক দৌড় পারি বা কাজ টাজ করে দেই, লেখকের হয়তো পিওটা করে বা ই করে ব্যাংকের। প্রতিদিন কয়টা আবো দেখা যায় যে কতদিন দলিল কম থাকলে ওই না, আবার কম ই থাকলে দেখা যায় 200-300 টাকা পাই। রাজীব মজুমদারের জন্য অপেক্ষমান সিএনজি চালকের সাথে কথা বলে জানা যায় অফিসে আসা ও যাওয়ার জন্য সাব রেজিস্ট্রারের প্রতিদিন খরচ হয় 1000 টাকা। বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইল সদর এইদিকে যাই 500 আপ টাকা। ডাউন, আবার আসে যখন 500 টাকা, তাহলে মানে 12,500-24,000 হাজার টাকা শুধু সিএনজি বাড়ায়। এগুলার আসছে আর কি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর নৈশ প্রহরীর হাতে দেখা যায় অবশেষে কাঙ্ক্ষিত সেই কালো ব্যাগ। রাজীব মজুমদার সিএনজিতে ওঠার পর ব্যাগটি সিএনজিতে তুলে দেন সাব রেজিস্ট্রার অফিসের সেই নৈশ প্রহরী। ব্যাগটি নিয়ে সিএনজিতে করে দ্রুত এলাকা ত্যাগ করেন রাজীব মজুমদার। জানা যায় নবম গ্রেডের এই কর্মচারী রাজীব মজুমদারের মাসিক বেতন সর্বসাকল্যে 43,000 টাকা, আর প্রতি মাসে অফিস যাতায়াতে সিএনজি চালিত অটোরিকশায় ভাড়া বাবদ তিনি খরচ করেন অন্তত পক্ষে